ম্যাগনেট মিডিয়া, টেক্সেল ব্রেক, টিউব সেন্সি সবাই করতেছে, কিন্তু কি করতেছে? 3D ভিডিও এডিটিং। তো আমরা ওকে ফোন দিয়ে 3D ভিডিও এডিটিং করতে পারবো? ইয়েস, অবশ্যই বানাতে পারবো। এটা গার্লফ্রেন্ড না যে বানাতে পারবো না। ওয়েলকাম টু এপিসোড 2 অফ Alight Motion 3D ভিডিও এডিটিং কোর্স, যেখানে আমি তোমাদের এডিটিং নরমাল থেকে অ্যাডভান্সে নিয়ে আসবো, তাও সম্পূর্ণ ফ্রিতে। আর তুমি যদি Alight Motion এই প্রথম শুনে থাকো, তাহলে এটার এপিসোড 1 অবশ্যই দেখে আসো। আর এই এপিসোডে তোমার অ্যাডভান্স ভিডিও এডিটিং এর জন্য যতগুলো ইম্পর্টেন্ট ইফেক্ট আছে, এই সবগুলো ইফেক্ট এই ভিডিওর মাধ্যমে প্রপারলি এক্সপ্লেইন করব। নাম্বার 1, ডিপ গ্লো। এই ইফেক্ট ইন্ডিয়ান যত বড় বড় ইউটিউবার আছে সবাই এটা ইউজ করে। এটা তোমার বেসিক ভিডিওকে কোনো কষ্ট ছাড়াই নেক্সট লেভেলে নিয়ে যায়। এখন এটা ইউজ কিভাবে করব? এক্সাম্পলের জন্য আমি এখানে একটা ইমেজ ইনপুট করেছি। এখন এটা লেয়ারে ক্লিক করো, এটার নিচে ইফেক্ট অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করো। আর এখানে যে অ্যাড ইফেক্ট আছে এখানেও ক্লিক করো। এখন এখানে যে জায়গাটা দেখতেছো, তোমরা সকল ইফেক্ট এখানেই পেয়ে যাবে। উপরে তোমরা সার্চ বার পেয়ে যাবে, এখানে তোমার সার্চ করতে হবে ডিপ গ্লো, দেন এই ইফেক্টটা আমরা অ্যাড করে নিব। আর ভিডিওর মধ্যে আমি তোমাদের যতগুলো ইফেক্ট বলবো সবগুলো তোমাদের এই একই ভাবে অ্যাড করতে হবে। এখন এই ইফেক্ট অ্যাড করার পর তোমাদের সামনে কিছু এমন অপশন আসবে। ফার্স্ট অপশন গ্লো রেডিয়াস, এটাকে তোমরা বাড়িয়ে কমিয়ে গ্লো এরিয়াটাকে সেট করতে পারবে। সেকেন্ড অপশন আলফা, এটা দিয়ে তোমরা গ্লো ইন্টেন্সিটি ডিসাইড করতে পারবে। যদি এটাকে বেশি বাড়িয়ে দাও তাহলে তোমার যে গ্লোটা এটা বেশি চমকাবে, আর যদি এটা কম রাখো তাহলে তোমার গ্লোটা কম চমকাবে। থার্ড অপশন লো থ্রেশহোল্ড, এটা দিয়ে তোমার ইমেজের ডার্ক এরিয়ার গ্লোটা কম বেশি করতে পারবে। আর হাই থ্রেশহোল্ড, এটা দিয়ে লাইট এরিয়ার গ্লো কন্ট্রোল করতে পারবে। আর বাকি জিনিসগুলো অত ইম্পর্টেন্ট না, তাই আমি তোমাদের টাইমও ওয়েস্ট করব না। সোজা চলে আসো হিউ অ্যান্ড শিফটে, এটা দিয়ে তোমার গ্লোর কালারটা ডিসাইড করতে পারবে, সাদা, কালো, নীলা, যে কালারের গ্লো তোমার চাই। ক্রোমাটিক সেটিংস, এটা ইউজ করে তোমার গ্লোর মধ্যে একটি RGB ইফেক্ট দিতে পারো, যেটা দেখতে অনেকটাই কুল লাগে। স্টেন্সের মাধ্যমে এটার ইন্টেন্সিটি তুমি ডিসাইড করতে পারো, এন্ড অফসাইড দিয়ে বিভিন্ন কালার ডিসাইড তুমি করতে পারো। এটা দেখতে তো অনেক সুন্দর ইফেক্ট, বাট এটা অতটা কাজে আসবে না। নাম্বার 2, ক্রোমাটিক অ্যাবারেশন, এটাও আমরা সেম মেথড ইউজ করে অ্যাড করে নেব। ফার্স্ট অপশন অ্যামপ্লিটিউড, এটাকে ইউজ করে তোমার ফটো বা ভিডিওর সাইড লেয়ার ইনক্রিজ করতে পারো। সেকেন্ড ইজ RGB স্প্লিট, এটা ব্যবহার করে তোমার লেয়ারে RGB ইফেক্ট দিতে পারো। আলফা, এটা অপাসিটির মতো তোমার ইফেক্ট কম বেশি করে রাখতে পারো। আর এই ইফেক্টটা এই সময় অনেক বেশি ট্রেন্ডিং এ চলতেছে। এই ইফেক্টটা এডিটররা তাদের মোশন গ্রাফিক্স ও ডকুমেন্টারি ভিডিওতে অনেক বেশি ইউজ করে থাকে। নাম্বার 3, পোস্টারাইজ, এই ইফেক্ট তোমার একটা নরমাল ইমেজকে পোস্টার টাইপ বানিয়ে দিবে। এটা খুবই ইউজফুল ডকুমেন্টারি ভিডিও এডিটিং এর জন্য। এই ইফেক্টটা অ্যাড করার পরে তোমার সামনে এমন অপশন চলে আসবে। স্টেজ, এটা দিয়ে তোমার ইমেজের মধ্যে যে পিক্সেলস আছে এটাকে ডিক্রিজ করে, এজন্য তোমার যে ইমেজ আছে সেটার মধ্যে পোস্টারের মতো একটা লুক আসে। অফসেট, এটা তোমার ইমেজের মধ্যে যে রাউন্ড পিক্সেলস আছে এটাকে ব্লান্ড করে, যেটা তোমার ইমেজের মধ্যে একেবারে ন্যাচারাল লুক চলে আসে। আর যত বড় বড় ক্রিয়েটর আছে তারা এই টাইপের ইমেজ বানানোর জন্য এই ইফেক্টটা ইউজ করে থাকে। নাম্বার 4, ব্যান্ড, এই ইফেক্ট দুর্বাটি, ইমান গাজী আরো যত বড় বড় ক্রিয়েটর আছে সবাই ইউজ করে। এই ইফেক্ট তোমার লাইফলেস ইমেজের মধ্যে প্রাণ এনে দেয়। এই ইফেক্টটা অ্যাড করার পরে তোমরা দেখতে পাবে লেফট, রাইট, টপ, বটম। যদি তোমার ইমেজের উপরের সাইড এনিমেট করতে হয় তাহলে বটমে ক্লিক করো, আর যদি তোমার ইমেজের নিচের সাইড এনিমেট করতে হয় তাহলে টপে ক্লিক করো। আর লেফট রাইট, এটা তোমার যে কোনো সাইডে মুভ করার জন্য লেফট রাইট ব্যবহার করবে। এটাকে এনিমেট করার জন্য তোমার ইমেজের স্টার্ট পয়েন্টে এবং এন্ডিং পয়েন্টে কি ফ্রেম অ্যাড করবে, দেন তুমি মিডলে চলে আসবে। আর এটার যে অ্যাঙ্গেল এটা তুমি অ্যাডজাস্ট করে নিবে। নাও এই অ্যানিমেশনটা এখন একটা সিঙ্গেল অ্যানিমেশন হয়ে গেছে। তো এটাকে লুপ করার জন্য এই চোখের মতন আইকনটাকে হোল্ড করে রাখো। এখন উপরে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো। এখন তোমার যে ক্লিপটা এটা একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে, দেন গ্রুপে ক্লিক করো, এডিট গ্রুপে ট্যাপ করো। এখানে লাস্টে তোমরা রিটাইমিং অপশন পেয়ে যাবে, এখানে তুমি লুপ সিলেক্ট করে দাও। নাও তোমার এই লেয়ারটাকে ড্র্যাগ করো যতটা লম্বা অ্যানিমেশন তোমার দরকার, এন্ড দ্যাটস ইট, তোমার অ্যানিমেশন তৈরি। নাম্বার 5, স্মুথ বেভেল, এই ইফেক্টটাকে ব্যবহার করে তুমি যে কোনো ইমেজকে 3D লুক দিতে পারো। এই ইফেক্টটা অ্যাড করার পরে প্রথমে যে অপশনটা এটা হলো রেডিয়াস, এটাকে বাড়িয়ে কমিয়ে এটার ডিসটেন্সটা তুমি ডিসাইড করতে পারো। ডিফিউজ অ্যাঙ্গেল দিয়ে তুমি ডিসাইড করতে পারো এটা লাইটিং অ্যাঙ্গেল কেমন চাও। এক্সপেক্ট কুলার অ্যাঙ্গেল, এই অপশন দিয়ে তোমার ইমেজের শাইনিং পার্ট তুমি ডিসাইড করতে পারো, যে জায়গায় তোমার শাইনিং দরকার। আর নিচে যে সেটিং গুলো এগুলো ব্যবহার করে তুমি এই ইমেজটাকে আরো বড় করতে পারো। কারেন্টলি এই ইফেক্টটা টেক্সটের উপর অনেকেই ব্যবহার করে থাকে, আর যদি কোনো আইকন দেখানোর প্রয়োজন পড়ে তখন এই ইফেক্টটা ব্যবহার করতে পারো। নাম্বার 7, সেভার ইফেক্ট,
অলসো নন অ্যাজ ইলেকট্রিক অ্যাজেস। এটা আমার মোস্ট ওয়ান অফ দ্য ফেভারিট ইফেক্ট। এটাকে অ্যাড করার জন্য সেম ভাবে তোমাকে ইফেক্টে সার্চ করতে হবে ইলেকট্রিক অ্যাজেস, দেন এটাকে এখানে অ্যাড করো। এখন এটা ডিসটেন্সকে ইনক্রিজ করলে এটা বড় হবে, আর এটা কমালে ডিসটেন্সও কমে যাবে। থিকনেস এটাকে ইউজ করে এটার যে থিকনেস সেটা তুমি বাড়াতে পারবে, বাট এর চেয়ে বেশি বাড়াতে পারবে না। ডিটেলকে ইউজ করে তুমি এটার মধ্যে ডিটেল গুলো অ্যাড করতে পারো। ডিস্টোরেশন এটা ব্যবহার করে তোমার ইফেক্টের মধ্যে যে রাফনেস এটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারো। কালার এটা দিয়ে তোমার ইফেক্টের যে কালার সেটা এখান থেকে সেট করে নিতে পারো। তোমরা এখানে অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে। এর নিচে আছে আলফা, যেটা দিয়ে তুমি এটা অপাসিটিকে কন্ট্রোল করতে পারো। গ্লো এটা তো অনেক অবভিয়াস, এটা দিয়ে গ্লো কম বেশি রাখতে পারো। সিট দিয়ে এটার মধ্যে যে র্যান্ডমনেস সেটা অ্যাড করতে পারো। এভোলিউশন এটা দিয়ে তোমার এই ইফেক্টের মধ্যে অ্যানিমেশন দিতে পারো। লেফট সাইডের কি ফ্রেমে ট্যাপ করো আর তোমার প্লে হেডকে সামনের দিকে নিয়ে যাও আর ইভলিউশনের নাম্বারটা বাড়িয়ে দাও, এন্ড ডান। তোমার ইফেক্টের মধ্যে অ্যানিমেশন চলে এসেছে। আর এখন কিছু লোক আমাকে বলবে 5-এর পর সোজা 7 কিভাবে আসলো। দেখো ভাই, রোজার মাস এডিটে একটু আউলাজলা হতেই পারে। এখন এপিসোড 3 তে আমরা শিখবো কিভাবে বড় বড় ক্রিয়েটররা ম্যাটেরিয়ালস কোথা থেকে ম্যানেজ করে। তো এই সিরিজের মাধ্যমে আমি সকল বড় ইউটিউবারদের সিক্রেট রিভিল করব। তোমার পার্ট 3 যেন মিস না হয় সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওর মাধ্যমে আমি যে অ্যালাইট মোশন ব্যবহার করেছি এটা নর্মাল অ্যালাইট মোশন না। যদি তোমার এই অ্যালাইট মোশনটা দরকার পড়ে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখান থেকে এই অ্যালাইট মোশনটা পেয়ে যাবে।